আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে জানো যে আমরা কিন্তু রেগুলার ভিডিও দিচ্ছি বিভিন্ন টপিকস এর উপর। তো মূলত আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতেছি সেটা হইলো সাধারণ জ্ঞান বা আমরা যেটাকে জিকে বলে থাকি। ইউনিভার্সিটি অ্যাডমিশনে জিকে কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি বাংলা ইংরেজি দিয়ে কি করবা, পাস করবা বা পজিশন নিয়ে আসবা। আর জিকের যে মার্কটা রয়েছে এখানে কিন্তু হিউজ মার্ক ক্যারি করে তোমার পজিশনটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবা। তো জিকেটাকে অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আজকে আমরা যে পার্টটা নিয়ে কথা বলবো এটা অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ বেঙ্গলের একটা পার্ট। সেটা হইলো বাঙালি জাতির উৎপত্তি। তো আমরা যারা বাংলাদেশের নাগরিক রয়েছি, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছি, আমরা সবাই নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচয় করাবো। বা আমি বলবো যে আমি একজন বাংলাদেশি। তো আমরা ঝামেলা করব না যে আমি আদিবাসী, আমি উপজাতি, বা আমি বাঙালি, আমি হইলো চাকমা, মারমা বা চাটগায়া। এইগুলো কনসেপ্টে আমরা যাব না। আমরা যারা বাংলাদেশে বসবাস করতেছি সবাই আমরা নিজেদেরকে বাংলাদেশি হিসেবে পরিচিতি করব। ওকে, চলো আমরা টপিকসটা একটু আলোচনা করি। বাঙালি জাতির উৎপত্তি এই কনসেপ্টটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের বাঙালি জাতিকে দুইটা ভাগে বিভক্ত করতে হয়। তোমরা সকলেই জানো যে বাঙালি জাতিকে কি বলা হয়, শঙ্কর জাতি বলা হয়। শঙ্কর এই শব্দটা যারা কৃষির সাথে সম্পর্কিত বা কৃষি যাদের সাবজেক্টটা ছিল তারা সকলেই জানো। অথবা তুমি এই শঙ্কর শব্দটা 7-8-এ পড়ে আসছো যে বাঙালি একটা শঙ্কর জাতি। মাঝে মধ্যে কিন্তু এটাও কোশ্চেন করা হয়। তো শঙ্কর বলতে আসলে বোঝানো হয়, যদি এটা কৃষির সাথে সরাসরি জড়িত, যে নিম্নতর যে বীজগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন কিছুর মিক্সড করার মাধ্যমে উন্নত জাত যে তৈরি করা হয় এটাকে মূলত কি বলা হয়, শঙ্কর বলা হয়। তো আমাদের বাঙালি জাতিকে কেন শঙ্কর বলা হচ্ছে, কারণ অনেকগুলো জাতির এখানে সংমিশ্রণে আজকে আমরা বাঙালি, এই কনসেপ্টটা এখানে বোঝানো হচ্ছে। তো আমরা মূলত অ্যানশিয়েন্টে এই পর্বটাকে বিভক্ত করব। তুমি যদি দেখো বাঙালি জাতির কথা, এখানে আর্য রয়েছে, অনার্য রয়েছে, এখানে তুর্কি রয়েছে, এখানে তোমার আরব রয়েছে, পারস্য রয়েছে, সব কিছুর কিন্তু সংমিশ্রণ ঘটেছে, সবাই এখানে এসেছিল। বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আমরা মূলত অ্যানশিয়েন্টের যে পর্বটা রয়েছে সেটাকে ভাগ করব। তো দেখো আর্য, এই আর্য যে কনসেপ্টটা আছে, এই আর্য যারা খ্রিস্টপূর্ব 1500 অব্দে কিন্তু আমাদের ভারতবর্ষে এসেছিল। আর বাংলার কথা যদি বলি 1400 বছর পর, অর্থাৎ বোঝানো হচ্ছে এখানে খ্রিস্টপূর্ব প্রথম শতকের দিকে এসেছিল। খ্রিস্টপূর্ব কিন্তু এগুলো, খ্রিস্টপূর্ব মানে কি, যীশু খ্রিস্টের জন্মের আগের যে সালগুলো, যেগুলো কি হয় বেশি থেকে শুরু হয়ে আস্তে আস্তে কমের দিকে আসে, এই সালকে বোঝানো হয়। তো আমরা আর্যকে একদিকে রাখবো এবং বাকি সবাইকে আর এক লাইনে রাখবো, তাকে আমরা বলবো কি, অনার্য বা আর্য পূর্ব, এটা আমরা বলতে পারি। যদিও আর্য পূর্ব বলা ঠিক না, কারণ আমরা দেখতে পাই আর্যকরণের পরে আসছে হইলো মঙ্গোলীয়রা। তো আমরা বলবো যে ভাই অনার্য আর আর্য এই দুইটা কনসেপ্টে আমরা বিভক্ত করব। দেখো এই যে কতগুলো জাতি আছে এখানে, এগুলো কিন্তু সবগুলো জাতি কিন্তু নেগ্রিটো, আচ্ছা এটা নেগ্রিটো হবে, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, আর্য, আর এদেরকে কি বলা হচ্ছে, অনার্য। এই সবগুলো নিয়ে কি গঠিত হয়েছে, এই সবগুলো নিয়ে বাঙালি গঠিত হয়েছে। তার মধ্যে নেগ্রিটো যেটা, এটাকে বলা হচ্ছে বাংলাদেশের একেবারে আদিম জনগোষ্ঠী। আদিম জনগোষ্ঠী বলা হচ্ছে নেগ্রিটোকে, নেগ্রিটোকে আদিম জনগোষ্ঠী বলা হচ্ছে। বুঝতে পেরেছো? যাদের বসবাস ছিল বিভিন্ন ঐতিহাসিকদের মতো বিভিন্ন বা নির্বিজ্ঞানীদের মতো ধরা হয় 20,000 থেকে 30,000 বছর আগে তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে বসবাস করত। এই নেগ্রিটো আর নিগ্রোদের মধ্যে কিন্তু মিল রয়েছে। এই যে আমার তোমাদের মতো যারা কালো আছে না, যে একটু উঁচু আছে, নাক একটু অন্যরকম, কি কি জানি আছে বৈশিষ্ট্য আর কি, বুঝছো, যাক বললাম না এগুলা, এইগুলোই কিন্তু এই যে নেগ্রিটো, বুঝছো? ওকে, যাই হোক, তারপরে আসছে কারা, তারপরে আসছে অস্ট্রিকরা। অস্ট্রিকরা এসে নেগ্রিটোদের উৎখাত করছে, নেগ্রিটোদের উৎখাত করেছে। আর এই অস্ট্রিক থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে, অস্ট্রিক থেকে। এটা কিন্তু মাঝে মধ্যেই পরীক্ষায় কোশ্চেন চলে আসে। তাহলে নৃতাত্ত্বিকদের মতে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিকদের থেকে। অস্ট্রিক যাদেরকে নিষাদ জাতি বলা হয়, নিষাদ জাতি বলা হয়। মূলত এই নিষাদ জাতির নামটা দিয়েছে হইল আর্যরা। নিষাদ দ্বারা তারা এখানে নিম্নতর জীবনযাপন যারা করতো তাদেরকে বোঝাইছে, বনে জঙ্গলে ঘুরে বেড়াইতো, মৎস্য শিকার করতো। এইটা মূলত অস্ট্রিকদের পাশাপাশি আর একটা জনগোষ্ঠী এখানে ছিল যারা হইলো কিরাত, যারা তুলনামূলকভাবে অস্ট্রিকদের চাইতে অনেক নিচে অবস্থান করতেছিল। আর্যরা, কিরাত আর অস্ট্রিক সবকিছু মিলিয়েই তারা নিষাদ বলে ফেলছে। এখানে আর্য যারা ছিল, আর্যরা কিন্তু 4টা ভাগে বিভক্ত। হিন্দু ধর্মের মধ্যে যে বর্ণ বৈষম্য, এটা কিন্তু আর্যদের থেকেই শুরু হয়েছে, যাদের ধর্ম ছিল সনাতন আর ধর্মগ্রন্থ ছিল বেদ, যেটাও 4টা ভাগে বিভক্ত।
সত্য ছিল। আর ঋগ্বেদ, বেদের যে আরো ভাগ রয়েছে তার মধ্যে রয়েছে ঋগ্বেদ, ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে কিন্তু বঙ্গ শব্দের প্রথম আমরা উল্লেখ পাই। তো যাই হোক, তারপরে আমরা দেখতেছি দ্রাবিড়। দ্রাবিড় হইল দক্ষিণ ভারতের আদি অধিবাসী, দক্ষিণ ভারতের আদি অধিবাসী। আদি অধিবাসী কারা? আদি অধিবাসী ছিল এই যে দ্রাবিড়, 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 দ্রাবিড়রা ছিল দক্ষিণ ভারতের আদি অধিবাসী। বলা হয় সিন্ধু সভ্যতা যেটা গড়ে উঠেছিল, আমাদের উপমহাদেশের যে সভ্যতা ছিল সিন্ধু সভ্যতা, যেটা ব্রোঞ্জ এজে গড়ে উঠেছিল, এই সিন্ধু সভ্যতার স্রষ্টা হিসেবে ধরা হয় দ্রাবিড়দেরকে, আর ধ্বংসকারক হিসেবে ধরা হয় কাদেরকে? এই যে আর্যদেরকে। তারপরে আমরা দেখতে পাই এখানে মঙ্গোলীয়দের, যদিও আর্যকরণের পর তারা এসেছিল, মানে আর্যদের বিস্তৃতির পর আমরা দেখতে পাই মঙ্গোলিয়া, চীন এই অংশ থেকে মঙ্গোলীয় বা ভোট চীনীয় এসেছিল, যাদের মূল অংশই কিন্তু এখন বর্তমান যে চাকমা রয়েছে, মারমা রয়েছে, তারা কিন্তু অবস্থান করতেছে। তো বলা হয় আমাদের বাংলাদেশে যে আদি, আমি আদি বলবো না, আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে পারি, ক্ষুদ্র নিগোষ্ঠী যারা বসবাস করতেছে সবচেয়ে বেশি আসছে এই মঙ্গোলিয়া থেকে। আর এই সব কিছু মিলেই আসলে তৈরি হয়েছে বাঙালি, বাঙালি তৈরি হয়েছে। এটা ছিল আমাদের অ্যানশিয়েন্টের। তারপরে কি হইলো? তারপরে যদি আমরা একটু খেয়াল করি, এখানে মুসলমানরা প্রথমে বিজনেস করার জন্য এসেছে, তার পরবর্তীতে এখানে সিন্ধু জয় করা হয়েছে, তার পরবর্তীতে বাংলা জয় আমরা দেখতে পাই। তো এইরকম করে এখানে আরব, পারস্য, তুর্কি সবগুলোর সংমিশ্রণ ঘটছে। আর এই সবগুলোর সংমিশ্রণ ঘটেই মূলত বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। বুঝতে পেরেছো? বাঙালি জাতির উৎপত্তি হয়েছে। আমরা মূলত এখানে খুব সংক্ষিপ্তভাবে দেখাইলাম যে বাঙালি জাতির যে কনসেপ্টটা, এটা আমরা কাদের কিনে বলতেছি। আর্য অনার্য দুইটা ভাগে বিভক্ত করবো। অনার্যদের মধ্যে থাকতেছে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়। আর আর্য এটা আলাদা একটা জাতি আমরা ধরতেছি। আর্যরা সবসময় নিজেদেরকে সুপিরিয়র ভাবতো, বাকি সবাইকে ইনফিরিয়র ভাবতো। আর্যদের মধ্যে এই ভাবটা ছিল, এবং তাদের মধ্যেই কিন্তু বর্ণ বৈষম্য যে প্রথাটা, এইটা কিন্তু ছিল তাদের মধ্যে। তো মূলত আমরা সংক্ষিপ্তভাবে এখানে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে আলোচনা করলাম। এই আলোচনা থেকে তুমি পরীক্ষায় দুইটা কোশ্চেন কমন পাইতে পারো। তার মধ্যে অন্যতম হইলো এখানে অস্ট্রিক। বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কাদের থেকে? অস্ট্রিক থেকে। অস্ট্রিকদের কি বলা হয়? নিষাদ বলা হয়। এই যে অস্ট্রিক, এটা তোমরা ভালোভাবে এখান থেকে মনে রাখবা। তারপরে এখানে আর্যটা ইম্পর্টেন্ট। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। বেদকে যুগ করে, বেদকে কেন্দ্র করে যে যুগটা গড়ে উঠেছে তার নাম কি? বৈদিক যুগ। এই যে আর্য, আর্যটা এখানে ইম্পর্টেন্ট। বা আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? সরি, ধর্মের নাম কি? সনাতন। এটা এখান থেকে ইম্পর্টেন্ট। এই আর্য, অস্ট্রিক এই দুটো এখানে অনেক অনেক ইম্পর্টেন্ট। বাকি একটা দেখে নেবা যে মঙ্গোলীয়, যাদের থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগোষ্ঠী গড়ে উঠেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর তুমি জাস্ট এটার উপর থেকে বিগত যে কোশ্চেনগুলো আছে এগুলো যদি একটু দেখে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে আর কখনো ঝামেলা হবে না। তো তোমরা যারা জিএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য আমাদের কোর্স রয়েছে, ডেসক্রিপশনে ডিটেলস দেখতে পারো, ওখানে সবকিছু দেওয়া আছে। তারপরে এই যে আমাদের জিকের জন্য দুইটা বই রয়েছে, জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস। জিকে আলটিমেট সাজেশন বইটাতে খুব সুন্দর করে এই বিষয়গুলো উপস্থাপন করা আছে, যা তোমার পড়তে আরো আরো বেশি সুবিধা হবে আর কি। আর এখান থেকে জাস্ট এমসিকিউ প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ জিএসটিতে 60 থেকে 80% কোশ্চেন কমন পেয়ে যাবা। আর যে কোনো প্রবলেমে এই যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে নক দেবো আমাদেরকে, আমরা তোমাকে সলভ করে দেবো। এইটার উপরও যদি, ক্লাসের উপর যদি কোনো কোশ্চেন থাকে এই নাম্বারে পাঠিয়ে দাও, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।